প্রথম যে কন্টেস্ট্যান্ট সে এখানে একটা দাগ দিল, দ্বিতীয় কন্টেস্ট্যান্ট সে এখানে দাগ দিল, আবার প্রথম কন্টেস্ট্যান্ট এখানে দাগ দিল। দ্বিতীয় রাউন্ডে কে শুরু করবে, আমি নাকি তুমি? আচ্ছা, অলরেডি আমরা ইন্টারেস্টিং পার্টের মধ্যে চলে আসছি। ও, পেয়ে গেছি। দেখেন 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 আরিফ, দেখেন কি একটা গেড়া করে ফেলাই দিও আমারে, এবং পিছনে ক্যামেরাম্যান খুবই চালাকি করলো আমার সাথে। এটা খুবই অন্যায়, খুবই অন্যায়, খুবই অন্যায়। আমি তো পুরোই গেড়া করলে পড়ে গেছি এখন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। একটা গেম চ্যালেঞ্জ করতে যাচ্ছি আমি আমার ছোটো ভাই মিলে। তো 3টা রাউন্ড খেলবো, উপহার হিসাবে থাকতেছে মাত্র 10 টাকা। তো যে জিতবে সে 10 টাকা পাবে আর কি। আমাদের গেমের সেট আপটা রেডি হয়ে গেছে। তো আপনাদেরকে একটু সিম্পলভাবে বুঝাই দেই জিনিসটা হচ্ছে কি। তো এটা হচ্ছিল প্রথম রাউন্ড, এটা দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড। আর এখানে দুইজন কন্টেস্টেন্টের মধ্যে কে কত মার্ক পাবে সেটা মার্ক হবে, এবং টোটালি মার্ক যে বেশি পাবে সে হচ্ছিল উইনার। আর খেলার নিয়মটা হচ্ছে যে এখানে যে ডটগুলো দেখা যাচ্ছে, এখানে আমাদের ইচ্ছা মতো করে এক একটা দাগ টানবো আর কি, ঠিক আছে? তো ধরেন আপনাদেরকে সিম্পলভাবে বোঝানোর জন্য আমি একটা কোড আর্ট করলাম। এখানে ধরেন প্রথম যে কন্টেস্ট্যান্ট সে এখানে একটা দাগ দিল, দ্বিতীয় কন্টেস্ট্যান্ট সে এখানে দাগ দিল, আবার প্রথম কন্টেস্ট্যান্ট এখানে দাগ দিল, দ্বিতীয় জন ধরেন এখানে দাগ দিল, পরের জন দেখেন এখানে আর একটা দাগ টানলে হচ্ছে হলো পুরো একটা ঘর হয়ে গেল। যে দাগ টেনে ঘরটা পূরণ করতে পারবে সে হচ্ছে হলো একটা মার্ক পাবে। পরের জন আবার সে এরকম আরেকটা দাগ দিল, কিন্তু দ্বিতীয় জন আবার যখন এটা মানে ফিল আপ করতে পারবে সে আরেকটা মার্ক পেলো। এভাবে হচ্ছিল যে একটা ঘর পুরোপুরিভাবে ফিল আপ করতে পারবে তার পক্ষে একটা মার্ক যাবে। এভাবে হচ্ছে খেলাটার নিয়ম। তো এমন করতে করতে প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড শেষ করার পরে যে যত বেশি মার্ক পাবে সে হচ্ছে হলো উইনার হবে। তো শুরু করা যাক, প্রথম থেকে আমরা শুরু করতেছি। তো এখন আমরা শুরু করতেছি আমাদের প্রথম রাউন্ডটা। আরে তুমি শুরু করো প্রথম থেকে, তুমি একটা তোমার ইচ্ছা মতন দাগ টানো। আচ্ছা ঠিক আছে, এবার আমি দাগ টানলাম, এরপর আমি দাগ টানলাম, আবার আবার আমি আবার আবার টানলাম। যেটা কিন্তু হাঁটাহাঁটি হচ্ছে এখন পর্যন্ত, কারণ কারো এখন পর্যন্ত একটা পয়েন্ট যায়নি। দেখা যাবে পয়েন্টগুলো আসতে থাকবে যখন আমরা খেলাটা শেষ করতে যাবো তখন। তো আমরা একটা পয়েন্ট পর্যন্ত আপনাদের দেখাই, তারপরে দেখা যাচ্ছে আমরা ভিডিওটা ফাস্ট করে দেবো। আমরা অনেক দেখতে দেখবেন বই হয়ে যাবে। আর একটু কমিটা শিখে গেছে, আর বেশি লাগবে এগুলো কিছু কোনো সত্যি তাহলে বলছে যে ও খেলা পারে, আর ওই হারানো কষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা খেতে থাকি। এটা খুবই মজা। আমরা এই খেলা খেলতাম যখন হচ্ছে স্কুল লাইফ আমাদের ছিল। স্কুল লাইফে আমরা টিফিনের সময় বা ক্লাসে আমরা যখন একটু লেট করে আসতো তখন আমরা খেলা খেলতাম। অনেকগুলো খেলা আছে, আস্তে আস্তে শেয়ার করবো। তো ভিডিওটা আপনাদের কেমন লাগছে জানাবেন, আর কোন ধরনের ভিডিও চান তাও কমেন্ট করে জানাবেন। যেহেতু এটা আমাদের প্রথম ভিডিও হচ্ছে আর আমাদের অডিয়েন্সের সাথে কোনো কানেকশন করতে হয়নি, তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে আমরা কি ধরনের ভিডিওগুলো করবো, আপনারা কি ভিডিওগুলো দেখতে পছন্দ করবেন। খুবই হাঁটাহাঁটি হচ্ছে, এখন পর্যন্ত একটা পয়েন্টও কেউ পায় নাই। আর খুব চমৎকার খেলছে, ও ব্রিলিয়ান্ট। দেখা যাচ্ছে সে কোনো একটা মার্ক দেওয়ার জন্য প্রস্তুত না, আমিও প্রস্তুত না। না তুমি দেখ, আমি জানি না, তুমি দাও। তুমি যে একটা নাম টানলে তুমি দেখো কোথায় বলে ভালো হবে। ও কি চমৎকার, কি চমৎকার, কি চমৎকার, চমৎকার। ও একটা পাইল, কিন্তু আমি এখন বিপদে পড়লাম। আমি আল্লাহ বিপদে পড়লাম। না পাইছি একটা, এখন আগে পালা। দাও দাও একটা মার্ক দাও। দেখা যাচ্ছে এখন পয়েন্টটা দিলে একটা ফাঁকা দিলে ভালো হবে। আর না পাইলে তাহলে আমি মার্ক দেবো, বসে আমি মার্ক দেবো। দাও একটা দেখানো, সমস্যা হবে না, তাড়াতাড়ি করো। দাও দাও তাড়াতাড়ি দাও। আমি জানি না, মাত্র দেওয়া যাবে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এটা প্রথম রাউন্ড, এখন আবার ব্লক আছে। না না, এটা শেষ করি, প্রথম রাউন্ড শেষ করি। দ্রুত, এত সময় লাগবে না। আচ্ছা আমার প্রথম করতে এই আমি দেবো, তুমি এই দিবা, ঠিক আছে? তুমি এই দিবা, তোমার চিন্তা শুরু করো। দেখেন আমি 1 2 3 4 5 মার্ক, এখন পর্যন্ত 5 মার্ক পেলাম। এখন আমি একটা মানে বিপদ পেলাম, ও খুব চমৎকার খেলছিলাম, এখানে খুব অল্প কিছু মার্ক দিতে হবে। এখন আমি যদি একটা ডাক্তার এমন একটা অবস্থা হয়েছে সবগুলো পাইতে, এমন একটা অবস্থা, এখন কি করা যায়? ও খুব চমৎকার একটা পাইছে। এখন এখন আমি কলের মধ্যে পড়লাম। দাও কোনটা দাও, তুমি একটা দিলে কি করলা এটা? আরে তুই তো আমার পাঠাইলা, এটা দিকে একটা দিয়েছিলে দেখছো? ও তুই এখন এখন দিলাম পরিষ্কার করতাম না, আলাদা করে রাউন্ড করে আমরা কিছু দেখো। 3টা রাউন্ডের মধ্যে 2টা দিবে, সে জিতবে, ঠিক আছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি জানি না, তুই তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এটা কি করছো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা
8টা 9টা 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31। কি করলা ভাই তুমি এত ভালো খেলা লাস্ট পর্যন্ত প্রথম রাউন্ডে একটা মার্কও পাইলা না। আল্লাহ অনেকগুলো মার্ক আগে আছে এখন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 মার্ক পেয়ে গেলাম প্রথম রাউন্ডে, তুমি জিরো। আচ্ছা এবার আমরা দ্বিতীয় রাউন্ড খেলবো, তো আপনাদেরকে এই রাউন্ড খেলার ইন্টারেস্টিং পার্টগুলো থাকে সেগুলো দেখাবো, কারণ যেহেতু দুটো রাউন্ড করে আছে। তো দেখতে থাকুন। দ্বিতীয় রাউন্ডে কে শুরু করবে, আমি নাকি তুমি? আচ্ছা ঠিক আছে, আমি শুরু করলাম। হ্যাঁ প্রথম আবারও সে আগের মতো শুরু করলা তুমি, একবারে গোল 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 টাইম টেনে যাইতেছো। আচ্ছা অলরেডি আমরা ইন্টারেস্টিং পার্টের মধ্যে চলে আসছি। দেখেন এখন পর্যন্ত এখানে যতগুলো ডাক টানা হয়েছে, আমাদের এখন হচ্ছিল খুঁজে খুঁজে দেখতে হবে কোথা থেকে আমরা পয়েন্ট পাবো কি পাবো না। এখন ইন্টারেস্টিং পার্টের মধ্যে একটা, তো এখন কার চাল, আমার নাকি তোমার? আপনার, আমি দিলাম ও না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার। ও রে গেরা কোলে পড়ে গেছি, কি করি কি করি। এই যে এইখানে একটা দিলাম, এবার আরিফের। ও পেয়ে গেছি পেয়ে গেছি, দেখেন 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 আরিফ 1 মার্ক 2 কতগুলি সব যে দিলেন 3 4 আবার যেটা 5 5টা পেয়ে গেছি। এখন আমার আরেকটা চাল দেওয়ার পালা। আমি তোমাকে মাত্র একটা মার্ক দিব ভাইয়া। প্রথমবারের মতো আরিফ একটা মার্ক পাইলো, আরেকটা চাল দেওয়া। এখন দেখেন কি একটা গেড়া করে ফেলাই দিও আমারে। আরিফ একটা এখানে টান দিয়ে জিতে গেছে, মানে পার হয়ে গেল। এখন আমার ও পয়েন্ট দিয়ে দেওয়ার পালা, কি করি কি করি। আর একটা মার্ক দেবো তোমাকে ভাইয়া, এই নাও তোমাকে একটা মার্ক দিলাম। আচ্ছা এই যে এটা জিনিস, এটা ডুয়েলিং হইতেছে। ক্যামেরার পিছনে যে আছে সে আচ্ছা ছোট ভাইয়ের পক্ষ নিয়ে আমাকে হারানোর চেষ্টা করতেছে, এই জিনিসগুলো দেখাই দিতেছে। এটা কিন্তু খুবই অন্যায়। আচ্ছা ঠিক আছে, তারপরেও দিলাম, ব্যাপার না। আরেকটা মার্ক পেয়ে গেল। কি এখন এখন কি আরিফ আমার আরিফ চালার পালা না? তুমি এটা পাইছো না 1 মার্ক, এখন চালো। আচ্ছা আরিফ এইখানে একটা টান দিল, তাই আমি মাত্র 2টা মার্ক পেলাম। কিন্তু এখানে আরিফ এবং পিছনে ক্যামেরাম্যান খুবই চালাকি করলো আমার সাথে। এটা খুবই অন্যায় খুবই অন্যায় খুবই অন্যায়। আমি তো পুরোই গেরা করলে পড়ে গেছে, এখন কিছু করার নাই, দিয়ে দেওয়া লাগবে। আচ্ছা দাও। মাত্র 2টা দিয়ে দেব, মাত্র 2টা। তুই বোকা যা, চালছিস চালছিস। এখানে একটা ইন্টারেস্টিং পার্ট হয়ে গেছে। এইখানে ও এইখানে যদি টান দিত, এখানে একটা পাইতো, এখানে আরেকটা পাইতো, কিন্তু ও জিনিসটা বোঝে না যে ছোট মানুষ। এইখানে টান দিছে, এইখানে টান দেওয়ার কারণে ও কিন্তু এখানে কোনো মার্ক পাইলো না। আমি কি করব, এইখান থেকে 2টা মার্ক নিব, কিন্তু ও নো নো, কি চালাক। ওইখানে টাচ দিয়ে মাত্র 2টা দিল আমাকে, কিন্তু পরবর্তী যে চালটা দিব সেই পরবর্তী চালে ও বেশি মার্ক পেয়ে যাবে। আরে আসলে তুই ইন্টেলিজেন্স, আসলেই আসলেই। এটা কি ভাইবে দেখছিস তুই? সত্যি তো এখানে মাত্র 2টা দিল। এখন এই দেখেন জিনিসটা কি হয়েছে, আমার সাথে কি ঘটাইলো। এখান থেকে যে আমি 2টা পাইলাম, এখানে টান দিয়ে 2টা পেলাম না। এখন যে আমি পরবর্তী চালটা দিব, এই চালটা আমার এখান থেকে এখানে একটা দেওয়া লাগবে। এখান থেকে একটা দিতে গেলে আমার অনেকগুলো মার্ক পেয়ে যাবো, অনেকগুলা মার্ক ও পাওয়া যাবে। ব্যাপার না, ফাইসে গেছি তো ফাইসে গেছি, যাক দিয়ে দিলাম। কিন্তু এইটাও যেহেতু এতগুলো পাবে, পরবর্তী এই সবগুলো আমার, এটা কনফার্ম। খুবই একটা চালাকি করলো আর কি। এই যে জিনিসটা বলছিলাম আপনাদের, ও এইখানে টান দিয়ে আমাকে 2টা দিছে, পরবর্তী টান আমি এখানে দিছি, ও এতগুলো পাইছে। এখন যে মার্কগুলো, এখন ওর টান, ও যে কোনো এক জায়গায় টান দিলে আমার এগুলো সব পাওয়া যাবে আর কি। আচ্ছা তাড়াতাড়ি যাও টান, এটা আমরা শেষ করি। তাহলে দ্বিতীয় রাউন্ডও শেষ হয়ে গেল। আচ্ছা এই দেখেন আমার এই সবগুলো মার্ক, এই যে সবগুলো একটা দুটোকে ওটা ব্যাপার না, আমি সবগুলো পাবো, এই জন্য একবারে রান দিই। এই যে একটা, 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 এই যে এইটা ঠিক আছে, আমি তোমার জিনিসটা বোঝাই। আমি যদি এক একটা করে দিতাম, সেটাও যে কথা, আবার সবগুলো দিছি, এটাও সেই একই কথা। বুঝছো? বুঝতে পারো? তাহলে এই মার্কগুলোই দেখো, বুঝছো কি না ভালো করে বলো, পরে বলবো যে আমার ঠকাইছে, মানে আমার সাথে ডুয়েলিং করছে।
এই দেখো আমি যদি এখানে টান দিতাম এই একটা, এখানে দিলাম একটা 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 আমি কোন একটা, জায়গাতে টান দিছি? হ্যাঁ এখানে টান দিছো, ঠিক আছে। তাই আমি বলি, এই যে একটা দিছেন, এই যে একটা, 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 হুম। তারপর কেমনে? তারপরে- তারপর এই জায়গা তো দাগ ছিল না, তারপর এই জায়গা এই যে দিছি। তুমি এখানে দিছো না, এটা দিছো না তুমি, হুম। তাহলে আমি এবার এই জায়গায় দিতাম, এই যে দিতাম, এই যে দিতাম, এই যে দিতাম, এই যে দিতাম, হয়েছে। এবার গোনার পালা, সেকেন্ড রাউন্ডে কে জিতলো? আচ্ছা প্রথম আমারটা গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, আমি পেলাম 19। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 মার্ক পেলাম। আচ্ছা এখন পর্যন্ত দ্বিতীয় রাউন্ড শেষ। আচ্ছা এখন পর্যন্ত আমরা যে পর্যায়ে এসে পৌঁছালাম সেটা হচ্ছে যে দুইটা রাউন্ড অলরেডি শেষ করে ফেলাইছি। প্রথম রাউন্ডে আমি জিতলাম, 36 মার্ক পাইছি, আর আরিফ হচ্ছে 0 মার্ক। আর দ্বিতীয় রাউন্ডেও আমি 19 মার্ক, আরিফ 17 মার্ক। যেটা বোঝা যাচ্ছে এখন পর্যন্ত আমি প্রথমে আসি, যেহেতু এখানে চ্যালেঞ্জটা দেখা যায় কত দূর যায়। দুইটা মার্ক যোগ করলেও আমি সবচেয়ে মার্ক বেশি আছি। এরপরও আমরা তৃতীয় রাউন্ডটা খেলবো, দেখা যায় যদি এখানে আরিফ অনেকগুলো মার্ক পায় তো দুইটা মিলে ও যতগুলো পাবে আর আমি যতগুলো পাবো, মোট 3টা মার্ক মিল যোগ করে আমরা হাইস্ট যে মার্কটা আসবে যার, সেই উইনার হবে আর কি। কিন্তু এখন পর্যন্ত দুইটা রাউন্ডে আমি জিতে আছি। দেখা যাচ্ছে যে দুইটা রাউন্ডের মধ্যে আরেকটা রাউন্ড খেলে আমরা মানে ফুল ডিসিশনটা নিতে পারবো। আচ্ছা আমরা তৃতীয় রাউন্ডের শেষ পর্যায়ে আর কি চলে আসছি। তো এখানে এখন এই ক্রিটিক্যাল পার্টটা চলে আসছে। এখন মূলত আমার টার্ন, আমি যে কোনো একটা টার্ন দিতে হবে, কিন্তু দেখা যাচ্ছে যেমন একটা পর্যায়ে যে কোনো এক জায়গায় টার্ন দিলে সে মার্ক পেয়ে যাবে। দেখতেছি কোথাও ফাঁকা জায়গা আছে কি না। ও খুব সুন্দর পাইছি একটা। আচ্ছা ঠিক আছে, এবার তোমার টার্ন। একটা বানিয়ে দেবো, আমি আর বানিয়ে দিতে পারবো না। আচ্ছা বানাই দিলা তুমি মানে? একটা না, আমি একটা বানিয়ে দিচ্ছি আপনার। আচ্ছা আমি প্রথমে তৃতীয় রাউন্ডে প্রথম একটা মার্ক পেয়ে গেলাম। এইবার আমার টার্ন দেওয়ার পালা, কি করা যায়। আরিফ তোমাকে চালাই করে একটা মার্ক দিয়ে দিছে, আমি আরিফকে দিয়ে দিলাম 3টার মতো। এটা কোন বাদ? ওইটা বাদ, এটা ফাঁকা রয়েছে যেমন। তাহলে এটা ফাঁকা থাকলে তো এটাই দেওয়া যায়। এটা দিছো? এটা ফাঁকা, তুমি বুঝছো? এটা ভুলে একটা টান। এই জায়গা। আচ্ছা যাই হোক, তুমি এটা টান তো দিছো, এটা এটাই জায়গা, এটাই জায়গা। আমি জানি না কিছু, আমি জানি না কিছু। এটা ধরো, এটা ফাঁকা, এটা ধরো নাই। এটা নাই, তুমি এখানে টান দিছো। এখন আমি যে কয়টা পেয়েছি তুমি দেখো তাহলে। এবার এই দেখো, 1 2 3 4, 4টা হয়েছে। এখন তোমাকে দিতে হবে কিছু মার্ক, কিছু করার আছে আর। দেখবা তোমাকে কয়টা দেবো আমি? একটাও দেবো নাই, দেখো। এবার তুমি আমাকে কয়টা দেবা? অনেক অনেক। আচ্ছা আরে বলো, এখানে টান দিল, এখানে টান দেওয়ার কারণে কি হয়েছে, আমি এই যে একটা পাইলাম, একটা 6টা পাবে। 2টা 3 4 5 6 7 8 9 10টা পেয়ে গেছি। এখন আমার টান। আচ্ছা এবার তোমাকে আমি কয়টা দিলাম দেখো, তোমাকে আমি এই কয়টা দিলাম, পরবর্তী এই সবগুলো এখন আমার হবে। এই দেখেন, একটা পেলাম, 2টা পেলাম, 3 4 5 6 7 8 9 10 11 12। তো আমরা এখানে 3টা রাউন্ডের মধ্যেই আমি আর এদিকে ছোট ভাইয়ের কি খেললাম। ও খুবই ভালো খেলছে, ও আগে খেলছে যেহেতু এটা জানে। বাট 3টা রাউন্ডে আমি জিতছি। প্রথম রাউন্ডে ও 0 পাইছিল, আমি 36টা পাইছি। দ্বিতীয় রাউন্ডে, প্রথম রাউন্ডে এটার কথা, দ্বিতীয় রাউন্ডে হচ্ছিল 19টা, আমি ও 17টা। আর তৃতীয় রাউন্ডে আমি 27টা, ও 9টা। তো নিঃসন্দেহে দেখা যাচ্ছে আমি জিতছি, কিন্তু ও খুব ভালো খেলছে। আর এই জন্য দেখা গেলো যে যেহেতু উপহারটা আমি মানে বলছিলাম যে একটা 10 টাকা পাবে আর কি, যেহেতু এটা প্রথম ভিডিও, প্রথম জিনিসটা আমরা ওইভাবে আর কি করলাম, 10 টাকা ওকে দিয়ে দেবো আর কি, ঠিক আছে। আচ্ছা উইনার হিসাবে আমার 10 টাকা পাওয়ার কথা, আমি যেহেতু বলছিলাম যে উইনার হবে সে দেবে। আমি আর ও হচ্ছিল খেললাম, আরেকটা ভাই আছে, ওর খেলার কথা ছিল কিন্তু ওই গেমটা খেলে নেই। যেহেতু বলছি সেহেতু ওকে 10 টাকা দেওয়া লাগবে। আমরা প্রথম ভিডিও হিসাবে ছোট অঙ্কের একটা উপহার এভাবে চ্যালেঞ্জটা করলাম। আপনাদের সাপোর্টে
আপনারা যদি সাপোর্ট করেন, আপনারা যদি ভিডিওগুলো দেখেন, এনজয় করেন, তো আমরা পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করব। আর সেই উপহারগুলোর অ্যামাউন্টটা আর একটু বড় হবে, আর একটু বেশি হবে, এবং ইন্টারেস্টিং আরও কিছু গেম বা চ্যালেঞ্জ করতে চেষ্টা করব। আর কী ধরনের ভিডিও আপনারা দেখতেছেন সেটাও কমেন্ট করে জানাবেন আমাদের। আর আমরা আশা করতেছি যে এই চ্যানেলে ডেইলি ব্লগ টাইপের ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর এই হচ্ছে উপহারের 10 টাকা, যেটা আমার পাওয়ার কথা, আমি দিলাম না, ছোটো ভাইকে দিয়ে দিলাম, ও খুবই ভালো খেলছে। আর চেষ্টা করো আস্তে আস্তে নিজের মেধাকে খাটিয়ে ভালো কিছু করার জন্য, ঠিক আছে ভাইয়া? তো ঠিক আছে, এই পর্যন্তই। আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন জানাবেন আপনারা।